ভোটমুখী বঙ্গে আরএসএস তাদের কর্মসূচি বাড়াচ্ছে। মহালয়া থেকেই কিন্তু তাদের কর্মসূচি শুরু হতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যেই যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে গত 5 বছরের তুলনায় বিজেপির সংগঠনে আরও বেশি করে নিয়ন্ত্রণ করছে কিন্তু এই মুহূর্তে আরএসএস। এবং সেই সঙ্গে এবারে 2026-এর যে ভোট তাতে প্রার্থী তালিকাতেও নিরঙ্কুশ নিয়ন্ত্রণ চাইছে আরএসএস। 21-এর বিধানসভা নির্বাচনে বঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হয়নি। ভোট প্রচারে 200 পারের হুঙ্কার ছোড়া বিজেপি মাত্র 77-এই থেমে যায়। পরবর্তীকালে ফলাফল বিশ্লেষণ করে একাধিকবার একাধিক কারণ উঠে আসে। বিজেপির একাংশের অভিযোগ ছিল ভোটের লড়াইয়ে তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে পুরোপুরি পাশে পায়নি। অভিযোগ উড়িয়ে পাল্টা প্রার্থী বাছাই নিয়ে প্রশ্ন তোলে আরএসএস। 26-এর ভোটে একই ঘটনার পুনরাবৃত্তি চায় না সংঘ, তাই ভোটের আগে বাংলায় সক্রিয়তা বাড়াচ্ছে নাগপুর। সূত্রের খবর, পুজোর মুখে একগুচ্ছ ভোটমুখী কর্মসূচি শুরু করতে চলেছে সংঘ। শতবর্ষ উপলক্ষে মহালয়ায় প্রতিটি ব্লকে রুট মার্চ করবেন স্বয়ংসেবকরা। রাজ্যের 80 ঊর্ধ্ব স্বয়ংসেবকদের দায়িত্ব দেওয়া হবে। পুজোর পর এসআইআর সিএএ নিয়ে জাগরণ কর্মসূচি শুরু করবে আরএসএস। জনগণের মধ্যে এসআইআর সিএএ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক প্রচারই এই কর্মসূচির মূল লক্ষ্য। সেই কাজ শেষ হলে নতুন বছর থেকে শুরু হবে গৃহ সম্পর্ক অভিযান। বাংলার প্রতিটি বাড়িতে পৌঁছানোর লক্ষ্যেই গৃহ সম্পর্ক অভিযান শুরু করছে আরএসএস। শতবর্ষ পূর্তিতে যারা স্বয়ংসেবক আছেন তারা সেইভাবে সংঘের নির্দেশ অনুযায়ী সেই শতবর্ষ পূর্তিতে অংশগ্রহণ করবেন। আর যা কিছু সেটা বাকি সংঘের মুখপাত্র বলবেন। সংঘের যারা স্বয়ংসেবক আছে তারা সংঘের যা যা কার্যক্রম থাকবে কার্যক্রম অনুযায়ী কাজ করবে সঙ্গে থেকে। সংঘের এক শীর্ষ নেতার বক্তব্য, গত বিধানসভা ভোটে অনেক স্বয়ংসেবক টিকিট পাননি। বিজেপির প্রার্থী তালিকা ছিল ছদ্ম তৃণমূলে ভরা, যা নিয়ে সংঘের মধ্যেই ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এবার পরিস্থিতি পাল্টেছে। বিজেপির সংগঠনে সংঘের নিয়ন্ত্রণ বেড়েছে। সূত্রের খবর, গেরুয়া শিবিরের প্রার্থী তালিকাতেও নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করতে চায় নাগপুর। সূত্রের খবর, আরএসএস এবার 100% সুনিশ্চিত হতে চাইছে গেরুয়া শিবিরের প্রার্থী চয়নের ক্ষেত্রেও। প্রার্থী চয়ন কেমন হবে সেক্ষেত্রে আরএসএস এর প্রায়োরিটি অবশ্যই যারা এলাকায় দীর্ঘদিন প্রচারক হিসেবে কাজ করেছেন, যাদের ইমেজ অত্যন্ত ভালো অর্থাৎ স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এবং মানুষের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারেন। অন্য দল থেকে আসা দুমদাম করে কেউ প্রার্থী হয়ে গেলেন তেমনটা কিন্তু এবার আর ভুল করতে চাইছে না আরএসএস। সংঘের এই সক্রিয়তার খবরকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ বাম তৃণমূলের মতো দলগুলি। এখন আপনার নতুন করে মনে হচ্ছে মহালয়ার দিন প্রোগ্রাম করব। নরেন্দ্র মোদীর এখন মনে হচ্ছে জয় শ্রীরাম ছেড়ে মিটিং থেকে জয় মা দুর্গা জয় মা কালী বলবো। শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হওয়ার দিন মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মা কালী, কালীঘাটের ছবি, তারাপীঠের মা তারার ছবি রাখবো, তাহলেই বোধহয় বাঙালি হয়ে যাব। বাঙালি কিন্তু অরিজিনাল চরিত্র আর গোয়াজিউলাইকে সাজা প্রতিযোগিতা দুটোর মধ্যে তফাৎ বুঝতে জানে। যেরকম একটা হাওয়া তোলা হয় যে আরএসএস এবার ভয়ঙ্করভাবে নেমে পড়েছে, এবার বিজেপি জিতবেই জিতবে। আর তারপর ঠিক যেই বিজেপি হেরে যায়, এমনকি লোকসভা ভোটেও যখন বিজেপির আসন কমে গেল, তারপরে এই আরএসএস বিজেপি প্রভাবিত এই তথাকথিত ইনফ্লুয়েন্সার তারা তত্ত্ব দেওয়া শুরু করে যে না, আসলে এইবার আরএসএস ঠিক নামেনি, মোদি আসলে ঠিক আরএসএসকে কনভিন্স করতে পারেনি, আরএসএস নামেনি বলে বিজেপি সিট কমে গেল, না হলে দেখতেন বিজেপি কি করে দিত। বুধবারই কলকাতা এসেছেন বাংলায় বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক বিএল সন্তোষ। দলীয় সংগঠন নিয়ে বৃহস্পতিবার সল্টলেকে আরএসএস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা। ক্যামেরায় দীপ জয়ন্তের সঙ্গে মৌমিতা ও কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।